সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে ক্লাস শুরু করছি। তো বন্ধুরা, আজকের প্রথম প্রবলেম অর্থাৎ প্রথম অঙ্ক 1/4 প্লাস 1/5 অর্থাৎ দুটো ভগ্নাংশ 4 ভাগের 1 ভাগ এবং 5 ভাগের 1 ভাগ এই দুইটা ভগ্নাংশকে যোগ করতে হবে। অর্থাৎ তাহলে আমরা এই ধরনের ভগ্নাংশ যোগ করতে গেলে অর্থাৎ ভগ্নাংশ যোগ করা, বিয়োগ করা অথবা ভগ্নাংশ ছোট বড় নির্ণয় করা অথবা ভগ্নাংশকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজাতে গেলে আমাদের ভগ্নাংশের হরগুলোকে এক করতে হয়, অর্থাৎ আমরা ভগ্নাংশের হর নিয়ে কাজ করতে হয়। যেমন এখানে যে প্রথম ভগ্নাংশ 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4, এই 1/4 মধ্যে 4 হচ্ছে হর আর 1 হচ্ছে লব। অর্থাৎ যে কোনো একটা ভগ্নাংশের ভগ্ন যে অংশটুকু সেটা হলো লব, আর টোটাল যে টোটাল অংশটাই হলো তার হর। অর্থাৎ 1/4 এই ভগ্নাংশের মধ্যে 4 হচ্ছে হর এবং 1 হচ্ছে লব। এক্ষেত্রে 5 হচ্ছে হর, 1 হচ্ছে লব। তাহলে এখন আমার এই হর দুটোর অর্থাৎ 4 এবং 5 এই হর দুটোর এলসিএম মানে লসাগু বের করতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, আমরা তাহলে লসাগুটা আগে বের করি। যেমন 4 এবং 5 এই সম্পূর্ণ দুটা ভিন্ন সংখ্যা, কাজে যেহেতু দুটা ভিন্ন সংখ্যা কোনোটার মধ্যে কোনোটা কমন নাই, একদম আনকমন একটা আইটেম। সো আনকমন সংখ্যা হলে তার এলসিএম হবে অর্থাৎ লসাগু হবে জাস্ট ওই দুইটার গুণফল, এবং 4 এবং 5 গুণ করলে হয় হলো 20। অর্থাৎ 4 এবং 5 এই যে ভগ্নাংশ দুটোর যে হর আছে, হর হলো 4 এবং 5, এই 4 এবং 5 এর লসাগু হচ্ছে 20। অর্থাৎ আমরা এখানে একটা দাগ দিই, দাগ দিয়ে আমরা নিচে লিখলাম 20। এখন যোগ করতে গেলে আমাদের করতে হবে কি, এই যে আমরা 20 যে লসাগু পেলাম, এই লসাগুকে আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ দেব। প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ দিলে যে ফল হবে সেই ফলকে আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ লব দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে রেজাল্টটা কীরকম হলো, অর্থাৎ আমরা এলসিএমকে ভাগ দেব ভগ্নাংশের হর দিয়ে। তাহলে এই ভগ্নাংশের হর কত? এই ভগ্নাংশের হর হচ্ছে 4, তাহলে আমরা 4 দিয়ে ভাগ দিলাম। যা রেজাল্ট আসবে তাকে আমরা ভগ্নাংশের লব দিয়ে গুণ করব। এখানে লব আছে 1, আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে রেজাল্ট কি হচ্ছে, 20কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই রেজাল্ট হয় 5, 5কে আমরা 1 দিয়ে গুণ করলে রেজাল্ট হবে 5 অর্থাৎ 5। তাহলে এখন এখানে হচ্ছে আমার 5, আর এই অনুযায়ী আমরা যোগ চিহ্ন যেভাবে আছে সেভাবে আমরা দিয়ে দিলাম। এরপর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 5, এই 5কে আমরা এই এলসিএমকে ডিভাইড করব, অর্থাৎ কীরকম হবে, অর্থাৎ 20 ডিভাইডেড বাই 5, যে রেজাল্ট আসবে এটার তাকে আমরা মাল্টিপ্লাই করব এই ভগ্নাংশেরই লব দিয়ে। এই ভগ্নাংশের লব আছে 1, আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 20 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 4, 4 মাল্টিপ্লাই 1 ইকুয়াল টু 4। সো এখানে হচ্ছে 4। তাহলে এখন আমরা এই ভগ্নাংশ যদি আমরা সরল করতে চাই, আমরা এখানটা ভগ্নাংশের দাগ দিয়ে নিলাম, আর নিচের যে এলসিএম অর্থাৎ নতুন ভগ্নাংশের এটা হবে হর, হরটাকে আমি লিখলাম। এখন 5 and 4 যদি আমরা অ্যাড করি তাহলে হয় 9, অর্থাৎ আমরা কি পেলাম, অর্থাৎ 1/4 এবং 1/5 এই ভগ্নাংশ দুটো কিন্তু আমরা যোগ করতে চাই। যোগ করতে গেলে আমরা হরগুলোর এলসিএম বাইর করব। এলসিএম বাইর করার পরে সেই এলসিএমকে আমরা ওই যে কোনো একটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ দেব, ভাগ দিয়ে যে ফল আসবে ওই ভগ্নাংশেরই লব দিয়ে আমরা তাকে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে যে রেজাল্টটা হবে ওই রেজাল্ট আমরা এখানে বসিয়ে দেব, আর এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন আমরা বসাবো। যদিও আমি যোগের অঙ্কগুলো বোঝাচ্ছি সেজন্য আমরা এখানে যোগ চিহ্ন দিলাম, এখানে যদি মাইনাস থাকতো আমরা মাইনাস চিহ্ন দেবো। তো কাজেই যোগ বিয়োগ আমরা যেটাই করি না কিন্তু নিয়ম কিন্তু একই। এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশ একইভাবে এই 5 দিয়ে আমরা 20কে ডিভাইড করলাম, রেজাল্ট আসলো 4, 4 দিয়ে আমরা 1কে মাল্টিপ্লাই করলাম, রেজাল্ট আসলো 4। তো কাজে এখানে আমরা দুটোই দেখা দিলাম। যদি এটা আমি রাফে দেখালাম, আপনাদের বাস্তবে অঙ্ক করতে গেলে কিন্তু এটুকু কিন্তু আপনাদের দেখানোর দরকার নেই, শুধুমাত্র মনে রাখবেন। মনে রাখাটা হলো এলসিএম
এলসিএম কে আমরা ভাগ করব হর দিয়ে, এলসিএম কে ভাগ করব আমরা হর দিয়ে, যে রেজাল্ট হবে সেই রেজাল্টকে আমরা গুণ করব লব দিয়ে। এটা হলো একটা ফর্মুলার মতো যদি আমরা এটা মনে রাখতে পারি তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। এরপর এখানে আমরা রেজাল্টেন্ট যে ভগ্নাংশ, রেজাল্টেন্ট যে ফ্র্যাকশন আমরা পেলাম 9/20 অর্থাৎ 20/9। এখন এই যে 20/9 উপরে হলো লব আর নিচে হলো হর, নতুন ভগ্নাংশের হর হচ্ছে 20 আর লব হচ্ছে 9। এখন এই দুইটার মধ্যে কোনো ছোট বড় অর্থাৎ লঘিষ্ঠ করার কোনো কিছু নেই, এখানে 9 এবং এখানে হলো 20, কোনো রকম কোনো এইচসিএফ অর্থাৎ এটার মধ্যে কোনো কমন কমন মাল্টিপ্লাই অর্থাৎ কমন কোনো ফ্যাক্টর এখানে নাই, অর্থাৎ 9 এবং 20-এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। যেমন 9-এর ফ্যাক্টরগুলো হচ্ছে 3 and 3, আর 20-এর ফ্যাক্টরগুলো হচ্ছে 2 and 2 and 5, অর্থাৎ 2 গুণন 2 গুণন 5। তাহলে উপরের ফ্যাক্টরের সাথে নিচের ফ্যাক্টরের কোনো রিলেশন নেই। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার বন্ধুরা, নতুন কিছু করা যায় না, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই একই রকম প্রবলেম অনেক আছে যেগুলো কিনা মনে করেন আমাদের ছোটোখাটো অনেক ধরনের পরীক্ষায় আসে, বিশেষ করে বিসিএসে এমসিকিউতে আসতে পারে, তারপর প্রাইমারি নিয়োগ পরীক্ষা বা বিভিন্ন ধরনের ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট, এই সমস্ত পরীক্ষায় কিন্তু এই প্রবলেমগুলো আসে। কাজে এখানে শর্ট ট্রিক্সেও কিন্তু প্রবলেমটা করা যায়। কিভাবে? যে আমরা এটা লব এবং এটা হর দ্য মাল্টিপ্লাই করবো, এটা লব এবং এটা হর দ্য মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করলে যে রেজাল্ট হবে সেই রেজাল্ট হবে, আর নিচে টোটাল মাল্টিপ্লাইটা আমরা বসে দেবো। অর্থাৎ এখানে আমরা শর্টকাটে যদি করতে চাই তাহলে ভগ্নাংশের এটাকে এটা মাল্টিপ্লাই করলে হয় 5, আর এটাতে মাল্টিপ্লাই করলে হয় 4, এই হলো 9, আর এখানে হলো 5 and 4 মাল্টিপ্লাই করলে হয় 20, অর্থাৎ 20/9। কাজে আমাদের শর্টকাট আগেই শেখার দরকার নেই, আগে আমাদের অঙ্কটা জেনুইন যে অঙ্কটা সেই অঙ্কটা আমাদের আগে শিখে নিতে হবে। বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কাজে আপনারা বারবার দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা এখন আরেকটি প্রবলেম করব। আরেকটি প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 2, 1/2 প্লাস 2/3 প্লাস 3/5, এই তিনটা ভগ্নাংশ যোগ করতে হবে। তিনটা ভগ্নাংশ যোগ করতে হবে এবং সেক্ষেত্রে মনে করেন তিনটা ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ হলো 2/1, এর পরের ভগ্নাংশ 3/2 এবং 3 নম্বর ভগ্নাংশ 5/3। তিনটা ভগ্নাংশ যোগ করতে গেলে আমাদের ওই মানে দুইটা টার্ম যোগ করার সময় আমরা যেরকম এলসিএম বের করেছিলাম, এখানে যদি তিনটা টার্ম আছে, যদি আরও বেশি টার্ম যতগুলো টার্মই থাকুক না কেন, আমরা প্রত্যেকটার হরের আমরা এলসিএম বা লসাগু বের করব। অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 2, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 3 এবং তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে 5। সো আমরা তাহলে 2, 3 and 5 এই তিনটা নাম্বারের আমরা এলসিএম বের করব। আর তিনটা নাম্বার যদি আমরা এলসিএম বের করতে চাই তাহলে 2, 3 and 5। এখন এখানে এই যে তিনটা সংখ্যা 2, 3, 5 এবং এই তিনটা সংখ্যার মধ্যে কোনো কিছুই কিন্তু কমন নাই। এখানে হলো 2, এখানে 3, এখানে হলো 5। যেহেতু কমন নাই অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা ইন্ডিভিজুয়াল, সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে? তিনটা সংখ্যার মাল্টিপ্লাই করতে হবে। যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 2 and 3 মাল্টিপ্লাই 3 6, 5 6 30, অর্থাৎ এই তিনটা সংখ্যার অর্থাৎ 2, 3, 5 এই তিনটা হরের এলসিএম হচ্ছে 30। তো একইভাবে আগের প্রবলেমের মতোই এটাও ওইরকমই সহজ প্রবলেম। সেখানে আমরা একটা সমান সমান চিহ্ন দিলাম এবং একটা ভগ্নাংশের দাগ দিলাম। দাগ দেওয়ার পর এলসিএমটা কত হয়েছে? 30। আমরা এখানে 30 বসালাম। তাহলে আমরা আগের নিয়মটা কি বললাম? যে 30কে আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ডিভাইড করব। তাহলে 2 দিয়ে যদি আমরা 30কে ডিভাইড করি তাহলে হয় 15। সেই 15কে আমরা 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি হয় 15। কারণ তারপরে এখানে একটু দেখিয়ে দিই, অর্থাৎ 30 ডিভাইডেড বাই 2 তাকে আমি মাল্টিপ্লাই করব, যা রেজাল্ট হবে তাকে মাল্টিপ্লাই করব, এটা হর হইল 1 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে হইতেছে 15। তাহলে আমরা এখানে বসে দিই 15। এরপর এই বরাবর প্লাস সাইন আছে, আমরা প্লাস সাইন দিয়ে দিই। এরপর দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 2/3 অর্থাৎ হর হচ্ছে 3। আমরা 3কে যদি কিনা
30কে যদি 3 দিয়ে ডিভাইড করি রেজাল্ট আসে 10, 10কে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে রেজাল্ট আসে 20। বন্ধুরা আপনারা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 3, আর আমাদের এই তিনটা ভগ্নাংশের হরের এলসিএম হচ্ছে 30। সো আমি তাহলে 30কে ডিভাইড করব 3 দিয়া, 30কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে রেজাল্ট হয় 10, সেই 10কে আমরা 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্ট হয় 20। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এরপরে একইভাবে এই প্লাস সাইন বরাবর আমি এখানে প্লাস সাইন দিয়ে দিলাম। এরপর এখানে আছে থার্ড যে ফ্র্যাকশন আছে তার হর হচ্ছে 5, 30কে যদি আমরা 5 দিয়ে যদি ডিভাইড করি রেজাল্ট আসে 6, 6কে যদি আমরা 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্ট আসতেছে 18, রেজাল্ট হল 18। তাহলে এখন এখানে 15 and 18, 15, 20 and 18 আমার অ্যাড করতে হবে। যাই আমরা অ্যাডটা করে দিই সুন্দর মতো। তাহলে এই আমি এখানে বসালাম 30, এখন আমরা এখানে যদি অ্যাড করি তাহলে এখানে আছে 8, এখানে 0, এখানে 5, অর্থাৎ 8 5 13, আর এখানে হচ্ছে 1 2 3 and 4 5, তাহলে এখানে হচ্ছে অর্থাৎ কিভাবে 1 and 2 3 and 1 4 হাতের আছে 1, তাহলে হলো 5, অর্থাৎ 53, অর্থাৎ এটা রেজাল্ট হলো 53। অর্থাৎ আমরা যে নতুন ভগ্নাংশটা পেলাম সেটা হলো 53/30, হলো অপ্রকৃত ভগ্নাংশ। কাজে অপ্রকৃত ভগ্নাংশকে আমার প্রকৃত ভগ্নাংশ বানাতে হবে। মানে প্রকৃত ভগ্নাংশ বানাতে গেলে আমার তাহলে 53কে আমার কি করতে হবে, 53কে আমার 30 দিয়ে ডিভাইড করতে হবে। কাজে আমি এখানে ডিভাইড চিহ্ন দিলাম এবং আমরা 53 লিখলাম। তাহলে 53-র মধ্যে 30 1 টাইমস আছে, তার মানে এখানে 1 দিলাম আর এখানে 30 দিলাম। এখন এখানে যদি আমরা ডিভাইড সাবট্রাক্ট করি অর্থাৎ বিয়োগ করি, বিয়োগ করলে রেজাল্ট হচ্ছে এখানে 3, এখানে হচ্ছে 23, অর্থাৎ আর কিন্তু জানি এখানে 23 আর এখানে 30, আর ডিভাইড করা যায় না। সো তাহলে আমার ফাইনাল রেজাল্ট কি আসতেছে, 1 হচ্ছে হোল নাম্বার, এই 1 আমরা দিলাম এখানে, অর্থাৎ 53/30 এখানে একটা হোল নাম্বার আছে, হোল দিলাম, আর যে অ্যাডিশনাল যে নাম্বারটা আছে সেটা 23। কাজে আমরা এখানে উপরে দিলাম 23, আর নিচে এখানে আমরা 1 হলো হোল নাম্বার দিলাম, আর 23 হচ্ছে রিমাইন্ডার, আমরা 23 রিমাইন্ডার দিলাম, আর ডিভাইড করছি 30 দিয়ে, আমরা এখানে 30 বসিয়ে দিলাম। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। বন্ধুরা আর ছোট করা যায় না। এটা হচ্ছে হলো এই যে ভগ্নাংশটা, এই যে এখানে যে আমরা রেজাল্ট্যান্ট যে ভগ্নাংশটা ফ্র্যাকশনটা পেয়েছিলাম, এই যে এইটুকু, এই রেজাল্ট্যান্ট ফ্র্যাকশনের এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমার প্রকৃত ভগ্নাংশ করলাম। এই হলো প্রকৃত ভগ্নাংশ, হলো এই প্রকৃত ভগ্নাংশের মধ্যে 1 হলো হোল নাম্বার আর 23/30 এটা হচ্ছে হলো ফ্র্যাকশন। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, একদম সহজ। বন্ধুরা এরকম মনে করেন যে এখানে তো 3টা টার্ম আছে, এটা হলো 5টা 6টা 10টা টার্ম হলে হবে, অথবা এখানে মনে করেন 2টাই প্লাস আছে, একটা যদি মাইনাস হয়ে যায় তবুও কিন্তু একই নিয়মে সলভ করা যাবে। অর্থাৎ আমাদের মেইন যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে যে ভগ্নাংশ যাই থাকুক না কেন আমরা তার হরগুলোর আমরা কি করব, হরগুলোর এলসিএম বাইর করব। হরগুলোর দরকার হলো এলসিএম, হরগুলোর দরকার এলসিএম, আর যে এলসিএমটা হবে সেই এলসিএমকে আমরা যে ভগ্নাংশের আছে সেই ভগ্নাংশের হর দিয়ে আমরা এলসিএমকে ভাগ করব, যে রেজাল্ট আসবে ওই একই ভগ্নাংশের লব দিয়ে আমরা তাকে গুণ করব। যেমন এখানে 2 3 and 5, এটা এলসিএম হলো 30, মানে 30কে আমরা 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে হয় 15, 15কে 1 দিয়ে ডিভাইড করলে হয় 50, মাল্টিপ্লাই করলে হয় 15। আবার এখানে আছে 3কে 30কে 3 দিয়ে ডিভাইড করলে হয় 10, 10কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হয় 20। আবার একইভাবে এখানে 5কে আমরা 3টা যদি 30কে যদি আমরা 5 দিয়ে যদি কিনা ডিভাইড করি তাহলে হয় 6কে যদি আমরা 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হয় 18। তাহলে 15, 20 and 18 যদি আমরা অ্যাড করি তাহলে হয়
53, চললে যেখানে 53 লিখেছি, তাহলে রেজাল্ট হলো 53/30। আপনারা যদি কোনো ক্রমে যদি কিনা এই রেজাল্টটাও বসিয়ে দেন তাহলেও কিন্তু অঙ্ক হবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, কাজে আপনার প্রকৃত ভগ্নাংশ করা লাগবে, সেক্ষেত্রে আপনাকে নাম্বারটা কোনোভাবে কম দিতেও পারে। সো আপনি প্রকৃত লঘিষ্ঠ আকারে, অর্থাৎ এই ভগ্নাংশটাকে আমি প্রকৃত ভগ্নাংশ করলাম। প্রকৃত ভগ্নাংশ করতে গেলে যে আমরা যেভাবে ডিভাইড করা লাগবে, অর্থাৎ আমরা 30কে 50-তে ডিভাইড করলাম, 50কে ডিভাইড করলে এই যেখানে আমরা 1 পেলাম না, এই 1টাই হলো হোল নাম্বার, অর্থাৎ আস্ত সংখ্যা। এখানে একটা আস্ত সংখ্যা আছে, অর্থাৎ এই 53-এর মধ্যে 30 একবার আছে, অর্থাৎ ওইটা আস্ত সংখ্যা। মানে 50 থেকে 30 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 23 থাকে। এই 23 হচ্ছে রিমাইন্ডার, অর্থাৎ 23 এবং 30 এই দুইটার মধ্যে হলো ফ্র্যাকশন। তো দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আপনারা অঙ্কটি বারবার দেখবেন, দেখলে ইনশাআল্লাহ আপনারা নিজেরাও করতে পারবেন। বন্ধুরা, এবার আমরা 3 নম্বর অঙ্কটি করব, অর্থাৎ অন্য ধরনের একটি ফ্র্যাকশন আমরা যোগ করার চেষ্টা করব। কিভাবে দেখুন, এখানে আছে এটা হলো হোল নাম্বার, অর্থাৎ একটা আস্ত সংখ্যা, এর সাথে আমি একটা ফ্র্যাকশন অর্থাৎ একটা ভগ্নাংশ আমি অ্যাড করব। অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার সাথে আমরা কিভাবে একটা ভগ্নাংশ অ্যাড করতে পারি সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, অর্থাৎ এখানে 2 হচ্ছে হোল নাম্বার, আর 1/7 অর্থাৎ 7-এর 1 হচ্ছে ভগ্নাংশ। কাজেই আমরা দেখুন কিভাবে সমাধান করতে পারি। এখানে 2 হলো হোল নাম্বার, অর্থাৎ যে কোনো নাম্বার হোক না কেন তার নিচে কিন্তু একটা 1 দেওয়া যায়, যে কোনো নাম্বার দিলাম, তাহলে এটা কিন্তু একটা ভগ্নাংশ হয়ে গেল, প্লাস 1/7 পেলাম না বন্ধু? এটা আমরা একটা দুটা ভগ্নাংশ পেলাম না, যেটা কিনা আমি প্রথম প্রবলেমে এই অঙ্কটা দেখাইছিলাম। এবার দেখুন, তাহলে এখানে 2/1, 1/7 দুইটা ফ্র্যাকশন। এই দুইটা ফ্র্যাকশনের হর কোনটা কোনটা আছে? প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 1 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 7। কাজে এখানে 1 and 7 এর এলসিএমটা কি হবে বন্ধুরা বলুন তো? বলুন যদি বলতে পারেন কিনা। 1 এবং 7 এর এলসিএম, 1 এবং 7 টোটালি দুইটা আনকমন নাম্বার। সো যদি কিনা আনকমন নাম্বার হয় তাহলে যেন কিভাবে আমরা এলসিএম বের করেছিলাম মনে করতে পারেন? আমরা যে কোনো আনকমন নাম্বারের, অর্থাৎ দুইটা অন্য ধরনের নাম্বারের যদি কিনা আমরা এলসিএম বের করতে চাই তাহলে ওই দুইটা নাম্বারের মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ 1 and 7 যদি মাল্টিপ্লাই করি রেজাল্ট আসবে 7, অর্থাৎ এলসিএম হচ্ছে 7। তাহলে আমরা এখানে একটা ভগ্নাংশের দাগ দেই, তাহলে 1 and 7 এর এলসিএম আমরা কত পেলাম? 7। বুঝতে পেরেছেন বন্ধুরা এটুকু? অর্থাৎ এই ধরনের যদি প্রবলেম আসে, অর্থাৎ যে কোনো একটা হোল নাম্বারের সাথে, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার সাথে যদি কিনা ভগ্নাংশ অ্যাড করতে বলে, তাহলে আমরা ওই পূর্ণ সংখ্যাটাকেও ভগ্নাংশে রূপান্তরিত করে নেব। কিভাবে করে নেব? যেমন এখানে পূর্ণ সংখ্যা আছে 2, এর নিচে কিন্তু আমরা অটোমেটিক্যালি একটা 1 দিতে পারি। অর্থাৎ যে কোনো নাম্বার, এখানে মনে করো 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, সব নাম্বারের সাথে কিন্তু যেতে এটার কোনো নাম মানে কোনো পরিবর্তন হবে না, সেজন্য আমরা কিন্তু প্রত্যেকটার নিচে একটা করে 1 দিতে পারি। তাহলে আমরা প্রত্যেকটার নিচে যদি 1 দিই তাহলে এটা কিন্তু একটা সেপারেট একটা ভগ্নাংশ হচ্ছে, এটাও সেপারেটলি একটা ভগ্নাংশ হচ্ছে, এটাও সেপারেটলি একটা ভগ্নাংশ হচ্ছে। সো তাহলে 2/1কে আমি একটা ভগ্নাংশ বানালাম, আর 1/7 তো ভগ্নাংশ দেওয়া আছে। এখন 1 and 7 এই দুটোর আমরা এলসিএম বের করব। 1 and 7 এর এলসিএম বের করা খুবই সহজ, দুইটাই আনকমন নাম্বার, জাস্ট মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলেই যা হয় ওইটাই হলো আমাদের রেজাল্ট। অর্থাৎ এখানে 7 হলো আমার এলসিএম। ওকে, তাহলে আমাদের কি আমরা নিয়মটা কি বললাম? যে নিয়মটা বললাম হলো, যে ভগ্নাংশ আমরা কনসিডার করব না কেন ওই ভগ্নাংশের হর দিয়ে আমরা এলসিএমকে ভাগ করব। অর্থাৎ এখানে এলসিএম হচ্ছে 7, আমি যদি 1 দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ 7কে আমরা ভাগ করব 1 দিয়ে, যে রেজাল্ট আসবে তাকে আমরা মাল্টিপ্লাই করব লব দিয়ে। তাহলে কত হয় বন্ধুরা বলুন তো দেখি, আপনারা বলতে পারেন কি না? 7 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 7 ইন্টু 2 ইকুয়াল টু কত হবে? 40। বুঝতে পেরেছেন? অর্থাৎ 7কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি রেজাল্ট কিন্তু 7ই, সেই 7কে আমরা আবার 2 দিয়ে গুণ করলে হবে 14।
আন্ডারস্ট্যান্ড? আর এখানে প্লাস যেভাবে আছে সেভাবে দিয়ে রাখলাম। এরপরে এই 7 দিয়ে আমরা এই 7কে ডিভাইড করব। 7 দিয়ে 7কে ডিভাইড করলে কি হয় রেজাল্ট? 7 দিয়ে 7 কেন ডিভাইড করব? অর্থাৎ এটাতে এলসিএম। এলসিএমকে আমি ভাগ করব এই ভগ্নাংশের হর দিয়ে, অর্থাৎ 7কে আমরা 7 দিয়ে ভাগ করলে রেজাল্ট হয় 1। সেই 1কে আমরা এই 1 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে রেজাল্ট হবে 1। বন্ধুরা বুঝতে পেরেছেন? আমি এখানে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে 7 ডিভাইডেড বাই 7 যা রেজাল্ট হবে তাকে আমি মাল্টিপ্লাই করব ওই ফ্র্যাকশনেরই লব দিয়ে। ওই ফ্র্যাকশনের লব আছে 1। তাহলে এখানে 7কে 7 দিয়ে ডিভাইড করলে হয় 1, 1কে 1 মাল্টিপ্লাই করলে রেজাল্ট হয় 1। তাহলে আমি কাজে এখানে আমি 1 পেলাম। এখন 14 আর 1 যদি আমি অ্যাড করি হয় 15। তাহলে আমি লিখলাম এখানে একটা ভগ্নাংশের দাগ দিয়ে নেই, তাহলে এখানে লিখলাম 15 আর এখানে হলো 7। অর্থাৎ এখানে উপরে হচ্ছে 15, নিচে হলো 7। অর্থাৎ নিচে হর হলো 7 আর লব হচ্ছে 15। এখন হরের চেয়ে যদি লব বড় হয় তাহলে ওটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ হয় না, ওটা হয়ে যায় অপ্রকৃত ভগ্নাংশ। কাজেই এটা আমাকে তাহলে প্রকৃত ভগ্নাংশ বানাতে হবে। মানে প্রকৃত ভগ্নাংশ যদি বানাইতে চাই তাহলে 15কে আমার 7 দিয়ে ডিভাইড করতে হবে। কেন ডিভাইড করব? কারণ হলো যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ লব ইজ গ্রেটার দ্যান হর। লব ইজ গ্রেটার দ্যান হর এর মানেই হচ্ছে লবের মধ্যে হর অনেকগুলো আছে। তাহলে দেখি লবের মধ্যে হর কয়টা আছে। 15 যদি 7 দিয়ে ডিভাইড করি, অর্থাৎ 15 এর মধ্যে 7 আছে 2 টাইমস। তাহলে এখানে হয় 14 আর এখানে হয় হলো 14 দিয়ে যদি 15 দিয়ে যদি 14 যদি সাবট্রাক্ট করি তাহলে রেজাল্ট হয় 1। অর্থাৎ ফাইনাল রেজাল্ট কি দাঁড়াচ্ছে? 2 হলো হোল নাম্বার 2 আর রিমাইন্ডার হচ্ছে 1। এখানে ভগ্নাংশ লিখে নেব 1, এখানে হবে 7। অর্থাৎ 7 দিয়ে যেহেতু ভাগ করতেছি এই রিমাইন্ডার যেটুকু থাকবে সেটা উপরে যাবে, আর 7 দিয়ে ভাগ করতেছি এটা তখন হর হয়ে যাবে, হর নিচে থাকবে। অর্থাৎ এখানে 2 হচ্ছে হোল নাম্বার আর 1/7 হচ্ছে তার ফ্র্যাকশন। এই হলো বন্ধুরা এটাই রিকোয়ার্ড অ্যান্সার। এখন এটা তো হলো আমরা নিয়ম মতো অঙ্কটা করলাম। নিয়ম মতো অঙ্কটা হলো, এটা হলো অঙ্কের নিয়ম। আমরা নিয়ম মতো করলাম কীভাবে? এই ধরনের যদি একটা পূর্ণ সংখ্যার সাথে যদি কিনা কোনো ফ্র্যাকশন অ্যাড করতে বলে তাহলে আমরা পূর্ণ সংখ্যাটাকে ফ্র্যাকশনে রূপান্তরিত করব। রূপান্তরিত করে আমরা ওই স্বাভাবিক নিয়মেই আমরা যে 1 নম্বর 2 নম্বর প্রবলেমে যেরকম নিয়মটা দেখালাম, অর্থাৎ আমরা ভগ্নাংশের হরগুলোর এলসিএম নেব, এলসিএমকে আমরা লব দিয়ে ভাগ দিব, এলসিএমকে আমরা হর দিয়ে ভাগ দিব, হর দিয়ে ভাগ দিয়ে যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টকে আমরা লব দিয়ে মাল্টিপ্লাই করব। এই হলো স্বাভাবিক নিয়মে অঙ্কটা করা। এখন এটা কিন্তু আমরা টেকনিকও করতে পারি। কিভাবে টেকনিক করতে পারি বন্ধুরা দেখুন, এখানে আমরা কি টেকনিকটি অ্যাপ্লাই করতে পারি এটা শুধু দেখুন। তো এখানে দেখুন যে এখানে 2 + 1/7, অর্থাৎ এখানে 2 + 1/7, এখানে 2 তো নিজেই হোল নাম্বার। তাহলে 2 যদি কিনা হোল নাম্বার হয় তার সাথে জাস্ট আমি ফ্র্যাকশনটা অ্যাড করে দেবো, তাহলে এটাকে তো আমি এইভাবে ডাইরেক্ট লিখতে পারি 2/1/7। এটা একটা টেকনিক আমি অ্যাপ্লাই করে দিলাম। অর্থাৎ আমার যদি এমসিকিউ তো আসে খুব র্যাপিডলি অঙ্ক না করেই কিন্তু আমি অ্যান্সারটা বসাতে পারতেছি। আর এটা কিন্তু আমার অঙ্ক করে বসে, অর্থাৎ যে প্রশ্নে মান বেশি থাকবে সেখানে আমার অঙ্কটা করে দেখাতে হবে। আর যদি এমসিকিউ টাইপ কোশ্চেন হয় অথবা শর্ট কোশ্চেন হয় তাহলে কিন্তু এটা বসালেই হবে। অর্থাৎ আপনি টেকনিক বা শর্টকাট টেকনিক আপনি যাই অ্যাপ্লাই করেন না কেন অঙ্কটি আপনাকে জানতে হবে। কাজে অঙ্কটা যদি আপনি জানতে পারেন, অঙ্কটা যদি আপনি বুঝেন, অর্থাৎ অঙ্কটা কীভাবে করতে হয়, কি এর ভিতরে মানে কি কি সূত্র বা কি কি নিয়মকানুন আমাকে এনে অ্যাপ্লাই করতে হবে, সেই জিনিসটা যখনই আপনি জানবেন তখন সকল ধরনের শর্টকাট ফর্মুলা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বা নতুন কোনো শর্টকাট থাকলেও আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। কাজে বন্ধুরা একদম সহজ। কাজে এইভাবে যে আস্ত সংখ্যাগুলো যেভাবে অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ কীভাবে অ্যাড করতে হয় এই জিনিসগুলো আপনাদের দেখালাম, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যে আপনারা বারবার চেষ্টা করুন, চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। ওকে বন্ধুরা, তাহলে আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। আমরা নেক্সট প্রবলেমে চলে গেলাম। তো নেক্সট প্রবলেমে আছে 3টা ভগ্নাংশ, অর্থাৎ 3/8, 1/6, 1/12, এই 3টা ভগ্নাংশের অ্যাডিশন। তাহলে 3টা ভগ্নাংশ করতে গেলে
তো একইভাবে আমাদের এই তিনটা ভগ্নাংশের যে হর আছে, তিনটা ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 8, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 6 এবং তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে 12, অর্থাৎ 8, 6 and 12, এই তিনটার এলসিএম বের করতে হবে। এখন এই তিনটার এলসিএম যদি বের করতে চাই, তাহলে খুব সহজ একটা ফর্মুলায় বের করে ফেলি। যেমন এখানে ভাগ প্রক্রিয়া করে ফেললাম। তাহলে এখানে 8, 6 and 12, এখানে সর্বনিম্ন কোন সংখ্যাতে তিনটাকে ভাগ যায়? তাহলে আমরা প্রথমে চিন্তা করি 2 দিয়ে। 2 দিয়ে কিন্তু এটাকেও ভাগ যায়, এটাকেও যায়, এটাকেও যায়, সবগুলোই যায়। তাহলে আমি 2 দিলাম। 2 দিলে যদি 8কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে হয় 4, 6কে যদি কিনা 2 দেওয়া হয় তাহলে হয় 3, আর 4কে যদি কিনা 2 দেখি তাহলে হয় 6। আমরা কিন্তু আরেকবার 2 দিয়ে দিতে পারি। কিভাবে দেখো, এখানে আছে 4, 2 দিয়ে যায়, এখানে আছে 6, তাকেও 2 দিয়ে যায়, অর্থাৎ অ্যাটলিস্ট দুইটাকে যাইতে হবে। তাহলে 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমি এখানে লিখতে পারি 2, আর এখানে কিছুই যায় না, এখানে যা আছে আমি হুবহু বসিয়ে দিলাম, আর এখানে 2 দিয়ে ডিভাইড করলে 3। এরপর এখানে কি ফাইনাল কি পেলাম? 2, 3, 3। তো এখানে কিন্তু এখানে 3 যেহেতু দুইটা আছে, তাহলে আমি এখানে 3 দিয়ে ডিভাইড করতে পারি, দিলাম 3। তাহলে যদি 3 দিই তাহলে এটা তো যা আছে তাই থেকে যাবে। তাহলে এখানে যা আছে রেখে দিলাম 2, আর 3কে 3 দিয়ে যদি ডিভাইড করি রেজাল্ট হয় 1, 3কে 3 দিয়ে ডিভাইড করলে রেজাল্ট হয় 1। আর যায় না, কিন্তু এখানে 2, 1, 1, আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। যদিও এখানে আমি ভগ্নাংশের চ্যাপ্টার করাচ্ছি, বাট এখানে কিন্তু দেখেন লসাগুটা কিন্তু খুব, লসাগু অর্থাৎ এলসিএম খুবই একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু এখানে প্লে করতেছে। কাজে আমাদের এলসিএমটাও কিন্তু আমার কিন্তু বেশ কয়েকটা ভিডিও আছে যে উৎপাদকে এলসিএম বের করা, এলসিএম কীভাবে, বা লসাগু বা গসাগু কীভাবে বের করা হয়, একদম টোটাল অর্থাৎ বিস্তারিত ফর্মুলাও আছে এবং শর্টকাট ফর্মুলার ভিডিওগুলো আছে। কাজে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, দেখলে ইনশাল্লাহ আপনারা এলসিএম বা এইচসিএম অর্থাৎ লসাগু এবং গসাগু সব কিছু আপনারা বের করা পারবেন, এবং উৎপাদকের যে লসাগু গসাগুর কত ভূমিকা সবগুলো আমার ভিডিও দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। কাজে আমার এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে ইনশাল্লাহ আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। এবং আমি যে নতুন নতুন যদি কোনো ভিডিও আপনাদের মাঝে যদি উপস্থাপন করি, সেই ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের ইউটিউব চ্যানেলে অর্থাৎ আপনার আইডিতে অটোমেটিক্যালি চলে যাবে। কাজেই বন্ধুরা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে বিভিন্ন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য আরও ভালো ভালো কিছু তৈরি করতে পারবো। যাকে বন্ধুরা, তাহলে আমি আগে এলসিএমটা বের করি। তাহলে এখানে 2, 2, 2, 3 and 2, অর্থাৎ এই টার্মগুলো আমি যদি কিনা মাল্টিপ্লাই করি, অর্থাৎ এলসিএমটা হবে হলো এলসিএম, তাহলে 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 2, আর 1 তো নেওয়ার দরকার নেই, দুইটা 1 আছে দরকার নেই। তাহলে আমরা কী নিলাম? 2 নিলাম, 2 নিলাম, আর 3 নিলাম, আর এই 2 নিলাম। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, অথবা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। তাহলে এটার এলসিএম হচ্ছে হলো 24। তাহলে আমি এখানে ভগ্নাংশের দাগ দিই, লিখলাম 24। এখন বন্ধুরা এলসিএম কিন্তু এখানে আমি এলসিএমের নিয়মে আমি বের করলাম, এলসিএম যেভাবে বের করা লাগে সেই নিয়মে আমি আপনাদের এলসিএম বের করে দেখালাম। বাট আমরা কিন্তু খুব শর্টকাটভাবে এলসিএম বের করতে পারি। যেমন 8, 6 and 12, এই তিনটার এলসিএম বের করব। এখানে এই তিনটার এলসিএম এমনই একটা সংখ্যা, অর্থাৎ এলসিএম হলো এই তিনটা রাশির গুণিতক, অর্থাৎ গুণিতক মানেই হলো ওই সংখ্যা থেকে বড় যে কোনো সংখ্যা, অর্থাৎ 8, 6 and 12 এগুলো হচ্ছে বড়ই হবে হলো গুণিতক। যেমন 8-এর অনেকগুলো গুণিতক আছে, যেমন কি কি আছে? 8-এর গুণিতক হচ্ছে 8, 16, 24, 32, 40, এইভাবে। আবার 6-এরও অনেকগুলো গুণিতক আছে, কি কি? 6, 12, 18, 24, 30, 36, এভাবে চলবে। এরপরে হলো 12-এরও অনেকগুলো গুণিতক আছে, অসংখ্য। কিভাবে? 12, 24, 36, 48, 60, 72, 84 এবং 96, এইভাবে চলতেই থাকবে। এখন এই যে আমি গুণিতকগুলো বললাম, 8-এর গুণিতক বললাম, 6-এর গুণিতক বললাম, 12-এর গুণিতক বললাম, অর্থাৎ 8-এর গুণিতক আমরা কি কি পেলাম? 8-এর গুণিতক হলো যেমন 8,
16, 24, 32 আর না নিলাম। তারপর হলো 6 গুণিতক হলো 6, 6, 12, 18, 24, 30। তারপরে 12 গুণিতক হলো 12, 24, তারপরে হলো 36, 48। এখন এই যে তিনটার আমি গুণিতক পেলাম, এই তিনটা গুণিতকের মধ্যে কমন কোন গুণিতকটা আছে? যেমন এইখানে যেখানে দেখেন 24 কমন, এইখানেও কিন্তু 24 আছে, এখানেও কিন্তু 24 আছে, অর্থাৎ এইটাই কম। আরও যদি নিতাম আমি, যেমন 8-এর গুণিতক 8, 16, 24, 32, এরপরে কত হবে? 40, এরপরে হবে 48। আর 6-এর গুণিতক 30, 36, তারপরে 42, এরপর হলো 48। আর 12-এর গুণিতক হলো এই যে 48 নিলাম। তাহলে আমার পরবর্তী কমন কি কি আছে? এখানে আছে 48, এখানেও আছে 48, এখানেও আছে 48। তাহলে এইভাবে কিন্তু কমন গুণিতক কিন্তু আরও সামনে আরও হতেই থাকবে। কিন্তু যতই হোক, তা আমাকে নিতে হবে এলসিএম মানে কি? এলসিএম মানে হলো লোয়েস্ট কমন মাল্টিপ্লাই, লোয়েস্ট কমন গুণিতক, অর্থাৎ সর্বনিম্ন কমন সাধারণ গুণিতক, সর্বনিম্ন সাধারণ গুণিতক, অর্থাৎ সর্বনিম্ন মানে হলো লঘিষ্ঠ। তাহলে লঘিষ্ঠ সাধারণ মানে কমন গুণিতক। এদের অনেকগুলো গুণিতক বের করলাম, কিন্তু এর মধ্যে সবচেয়ে ছোট গুণিতক কোনটা? কমন এইটা, 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 অর্থাৎ সেজন্য হলো 24, অর্থাৎ লসাগু হলো 24। বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যদি এটা লসাগুর বিষয়ে আমি বোঝাচ্ছি না, তারপর আপনাদেরকে আমি লসাগুটা দেখা দিলাম। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো লসাগু এবং গসাগু নির্ণয় করা। কারণ লসাগু নির্ণয় করতে না পারলে অনেক অঙ্কই পারা যায় না। অর্থাৎ অঙ্ক, বিশেষ করে উৎপাদক বা বিভিন্ন ধরনের ভাগ, বীজগণিতের যে বিভিন্ন ভাগ আছে, গুণ আছে, সেই সব কিছুতে কিন্তু আমাদের এলসিএমটা কাজে লাগে। কাজে এলসিএমটা আপনার বন্ধুরা খুব ভালো করে শিখবেন। যাই হোক, এইগুলো হলো আমি এলসিএমের দুইটা নিয়ম। এই হলো এক নম্বর নিয়ম, আর এটা হলো 2 নম্বর নিয়ম। দুইভাবেই কিন্তু করা যায়। এটা হলো আপনার গুণিতক ফর্মুলায়, আর এটা হলো ভাগ প্রক্রিয়ায়। ঠিক আছে, ভাগ প্রক্রিয়াই সাধারণত আমরা করি, ভাগ প্রক্রিয়াই সহজ। এটা হলো ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়ায় এলসিএম বের করা সহজ, আবার গুণিতকের মাধ্যমেও এলসিএম বের করা যায়। এই যে গুণিতকের মাধ্যমে এলসিএম বের করা, গুণিতকের মাধ্যমে এলসিএম বের করতে গেলে হয়তো একটু বড় হয়, কিন্তু তারপর আবার বিষয়টা কিন্তু সহজ। অর্থাৎ আমরা 8-এর গুণিতক বের করবো, 6-এর গুণিতক বের করবো, 12-এর গুণিতক বের করবো। গুণিতক বাইর করলে এক সময় না তাদের সাথে 3-এর সাথে কমন পড়বেই। এখন কমন যে পড়লো সেটা সবচেয়ে শুরুতেই, অর্থাৎ ছোট আকারে যে কমনটা আছে, যেমন 24 কমন, এখানে 24 কমন, এখানে 24 কমন, আবার এখানে 48 কমন, 48 কমন, 48 কমন। তাহলে এর মধ্যে ছোট কোনটা? নিশ্চয়ই ছোট 24, কাজে এলসিএম হলো 24। এইভাবে করা যায়। আবার দেখেন, আমি মুখে মুখে এলসিএমটা বের করতে পারি। মুখে মুখে কীভাবে? এখানে 8, 6, 24, এমন একটা সংখ্যা মনে মনে চিন্তা করি যে তিনটাতেই ভাগ যায়। যেমন যদি কিনা মনে করেন আমি 12 চিন্তা করি, 12 তো সবচেয়ে ছোট, 12 দিয়ে 12কে ভাগ করা যাবে, 6 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 8 দিয়ে কি ভাগ করা যাবে? যাবে না। কাজে তাহলে 12 এলসিএম হবে না। আমি তো 18 চিন্তা করি, পরবর্তীতে 18 চিন্তা করে 12 দিয়ে ভাগ যাবে না, 6 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে ভাগ যাবে, তাও হচ্ছে না। তাহলে পরবর্তীতে আরেকটা নেই, মনে করেন আমি 24 নিলাম। 24 নিলে 24 কি 12 দিয়ে ভাগ যায়? অবশ্যই যায়। 6 দিয়ে কি 24কে ভাগ যায়? অবশ্যই যায়। তারপর 8 দিয়ে কি 24কে ভাগ যায়? তাও যায়। কাজে এটা মুখে মুখে অনেক সময় যদি আপনাদের অভিজ্ঞতা হয়ে গেলে, অর্থাৎ আপনারা বারবার অঙ্কগুলো করলে আপনারা এলসিএম মুখে মুখেও বের করতে পারবেন। যদিও এই ক্ষেত্রে মুখে মুখে বের করলে কোনো সমস্যা নেই, কারণ এটা তো এলসিএম এর চ্যাপ্টার না। কারণ আমি তো আপনাদের এলসিএম শিখাচ্ছি না। কাজে এলসিএম আপনাদের অন্য জায়গায় করে বা যেভাবেই হোক না করে যদি মুখস্থবিদ্যাও বসাই দেন, এলসিএম হলে দিস ইজ দ্য এলসিএম। ওকে বন্ধু, আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট কাজ হচ্ছে, এখানে আমি এলসিএম পেলাম, অর্থাৎ আমি কি করব? প্রথম ভগ্নাংশের হর দিয়ে এলসিএমকে ভাগ করব। তাহলে প্রথম ভগ্নাংশের হর হলো 8, এলসিএম হলো 24। আমি তো এটাকে যদি ভাগ করি, রেজাল্ট কত হয়? 3 8 24, তাহলে 3 দিয়ে 3 দিয়ে গুণ করলে হয় 9। 3কে 3 দিয়ে গুণ করলে হয় 9। সরি বন্ধুরা, 3কে 3 দিয়ে গুণ করলে হয় 9। আর হলো 6
6 দিয়ে যদি আমি 24কে, আচ্ছা প্লাসটা আমি দিয়ে নিই, এই বরাবর প্লাস চিহ্ন দিলাম, মানে 6 দিয়ে 24কে দিয়ে, অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়া এলসিএমকে ভাগ করলে তাহলে হয় রেজাল্ট হয় 4, 4 4 24, 4, 4কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে রেজাল্ট 4ই হয়। তারপর হলো 12 দিয়ে যদি কিনা আমি 24কে ডিভাইড করি, 12 দিয়ে যদি 24কে যদি আমি ডিভাইড করি তাহলে রেজাল্ট হচ্ছে 2, 2 দিয়ে যদি 1কে মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্ট হচ্ছে 2। ওকে, তাহলে আমরা কি কি পেলাম, 9 পেলাম, 4 পেলাম আর 2 পেলাম। এখন আমরা তিনটাকে অ্যাড করি, আর নিচের যে এলসিএমটা আছে অর্থাৎ এটি হবে নিউ ভগ্নাংশের অর্থাৎ নিউ ফ্র্যাকশনের হর, অর্থাৎ এখানে 24 রেখে দিলাম, আর এখানে 9 and 4 ইকুয়ালটা হয় 13, 13 and 2 ইকুয়ালটা হলো 15। এখন এই যে আমরা ভগ্নাংশটা পেলাম অর্থাৎ 15/24, অর্থাৎ 24-এর 24-এর 15 হলো একটা, আমি এই যে তিনটা ভগ্নাংশ 3/8, 1/6 এবং 1/12, এই যে তিনটা ভগ্নাংশ, এই তিনটা ভগ্নাংশের যোগফল পেলাম আমরা এই ভগ্নাংশ। বাট এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা করতে গেলে আমাদের দেখতে হবে, যদি এইটা অ্যান্সার লিখলেও হবে, বাট তারপর আমাদের দেখতে হবে এই ভগ্নাংশটাকে ছোট করা যায় কিনা। ভগ্নাংশ মানে হলো লঘিষ্ঠ ফর্মটাই হলো আসলে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে হলো 15, এখানে হলো 24, মানে 15 এবং 24 এর মধ্যে আমরা দেখব কমন কোনো ফ্যাক্টর আছে কিনা। যেমন মনে করেন 15 এর ফ্যাক্টর কি কি, 3 × 5, আর 24 এর ফ্যাক্টর কি কি, 2 × 4, 2 × 2 × 3, আর একটা 2 হবে 2 × 2, অর্থাৎ 2 × 4, 4 × 8, 3 × 8 24, অর্থাৎ 15 এর ফ্যাক্টর হচ্ছে 3 × 5, আর 24 এর ফ্যাক্টরসগুলো হচ্ছে 2 × 2 × 2 × 3। এখন এই যে দুইটা উপরে যে লব আর নিচে হর, মানে এই দুইটার মধ্যে ফ্যাক্টর কমন আছে কোনটা, অর্থাৎ এই সেপ কোনটা, এই সেপ হচ্ছে হলো 3, এই যেখানে 3 আছে এখানে 3 আছে। সো এই লব এবং হরকে যদি আমরা 3 দিয়ে ডিভাইডেড কিন্তু আমরা ইজিলি করতে পারি, অর্থাৎ 15কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে রেজাল্ট আসে কত, 15কে আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি অর্থাৎ 15 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 5, অর্থাৎ তাহলে আমি এখানে 3 দিয়ে ভাগ দিলে তাহলে এখানে হইতেছে 5, আর এটাকে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে হয় হলো 8। তাহলে ফাইনাল রেজাল্ট হইতেছে হলো 5/8। আমার এটা হলো রিকোয়ার্ড ভগ্নাংশ, এটাই রিকোয়ার্ড অ্যান্সার বন্ধুরা, এটাই অ্যান্সার। কাজেই আমরা কীভাবে করলাম, 15 বা 24, এই যে দুইটা ভগ্নাংশ হর এবং লব, এই হর এবং লবকে আমরা একটু ছোট করে লঘিষ্ঠ আকারে নিয়ে নিলাম। এইভাবে যদি আমি রেজাল্ট দিই তাহলে কিন্তু আমাকে নাম্বার দিবে, হয়তো একটু কম দিতে পারে, অর্থাৎ রেজাল্ট যদি আমি 15 এখানে আমি অল্টারনেটিভ দেখাচ্ছি, রেজাল্ট যদি কিনা আমি 15/24 দিই তাহলেও কিন্তু হবে, কিন্তু হয়তো নাম্বার কম দিতে পারে, মানে একদম মানে 100% কারেক্ট না। এখন এটাকে উপরে একই জিনিস দিয়ে আমি উপরে নিচে ভাগ করলে, অর্থাৎ যে কোনো ভগ্নাংশে একই জিনিস দিয়া একই সংখ্যা দিয়ে উপরে এবং নিচে অর্থাৎ হর এবং লবকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না, আবার ভাগ করলেও মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ গুণ ভাগ যাই করি না কেন একই সংখ্যা দিয়ে মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ 15কে যদি আমি 3 দিয়ে ডিভাইডেড করি তাহলে আবার এইখানেও আর তাই দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এই মানে অর্থাৎ 15/24 যে কথা, 15 ডিভাইডেড বাই 3 আর 24 ডিভাইডেড বাই 3 এই একই রেজাল্ট, অর্থাৎ এটাও যা, আবার অর্থাৎ এটা যদি ভাগ করি আমি তাহলে হইতেছে 5 আর এখানে 8, এটাও তাই, অর্থাৎ 15/24 একই রেজাল্ট। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, যদিও এটি আমার অ্যান্সার, যে এখানে আপনারা অ্যান্সার দিবেন, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটু ভেঙে ভেঙে দেখালাম। অর্থাৎ তাহলে আমরা কি শিখলাম এখান থেকে, আমরা শিখলাম যে কোনো একটা যে কোনো
একের অধিক অর্থাৎ 2, 3, 4 যদি কিনা আমরা ভগ্নাংশগুলো যদি অ্যাড করতে চাই, আমরা সেই ভগ্নাংশগুলো অ্যাড করতে চাইলে আমরা কি করব, হরের এলসিএম বের করব। হর যতগুলো আছে তার এলসিএম বের করব। যেমন 8, 6 অ্যান্ড 12 এর এলসিএম বের করলাম। এলসিএম বের করার পরে সেই এলসিএমকে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ডিভাইডেড করব, যে রেজাল্ট হবে ওই ভগ্নাংশেরই লব দিয়ে গুণ করব। এভাবে আমরা গুণ করে 9, 4 অ্যান্ড 2 পেলাম। 9, 4 অ্যান্ড 2 অ্যাড করলে হয় 15, তাহলে 15 আর নিচে হলো 24। দিস ইজ দ্য রেজাল্ট, প্রকৃত ভগ্নাংশের একটা রেজাল্ট। এই অপ্রকৃত ভগ্নাংশের রেজাল্টটাকে আমাদের অর্থাৎ লঘিষ্ঠ ফর্মে আমার ভগ্নাংশটাকে নিয়ে আসতে হবে। লঘিষ্ঠ ফর্মে নিয়ে আসতে গেলে উপরে নিচে কাটাকাটি করে অর্থাৎ ভাগ দিয়ে, ভাগটা আমি কিভাবে দেবো, সবচেয়ে ছোট যেটা আমরা প্রথমে দেখবো। যেমন এক্সাম্পল আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। তো বন্ধুরা এটা তো বুঝতেই পারলেন আপনারা। আমি একটু মুছে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। যেমন বন্ধুরা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। সাপোজ 4/8, 4/8 এটা কিন্তু একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশটা কিন্তু একদম পুরোপুরি একটা প্রকৃত ভগ্নাংশ না। কিভাবে, এখানে 4 আছে, এখানে 8 আছে, এখানে কিন্তু এই দুইটার মধ্যে কিন্তু কমন ফ্যাক্টর আছে, অর্থাৎ এটার মধ্যে কমন ফ্যাক্টর, এটার মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে। তাহলে এখন কমন ফ্যাক্টর আছে 2, কিন্তু এর বড়ও কিন্তু আছে, এখানে আছে 4। এটাকে আমি 4 দিয়ে ভাগ করতে পারি, এটাকে আমি 8 দিয়ে ভাগ করতে পারি। কাজেই আমি ছোট আকারে দিয়ে আমি ভাগ করি, সবচেয়ে ছোটটা দিয়ে আমি ভাগ করব। যেমন 2কে যদি আমি 2 দিয়ে ভাগ, 4কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে রেজাল্ট হয় 2। আর 8কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, রেজাল্ট হয় 4। আবার এখানে 2 আর এখানে হলো 4। আবার কিন্তু আমি 2 দিয়ে কিন্তু আরেকবার ভাগ করতে পারি। 2কে যদি 2 দিয়ে ভাগ করি, রেজাল্ট হয় 1। আর 4কে যদি 2 দিয়ে ভাগ করি, রেজাল্ট হয় 2। তাহলে ফাইনাল এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা দাঁড়াইলো 1/2। এটা হলো প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ 4/8 আর 1/2 একই। এটা বাস্তব জিনিসটা আপনাদের বোঝাচ্ছি। সাপোজ এই হলো একটা, এটাকে আমি মনে করেন 8টা ভাগ করলাম, এটাকে মনে করেন আমি 8টা ভাগ করলাম। এই দেখুন তো বন্ধুরা কয়টা ভাগ হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8টা ভাগ করলে আমি যদি এখানে 8টা ভাগ থেকে, যে 8টা ভাগ করলাম, 8টা ভাগ থেকে আমি 4 ভাগ নিয়ে নিলাম, 4 ভাগ, 8 ভাগের 4 ভাগ আমি নিলাম। তাহলে আমি যেটুকু নিলাম, তার মানে কি এই সার্কেলটার অর্ধেক আমি নিলাম না? দেখুন বন্ধুরা, অর্ধেক নিলাম না? আবার এইখানে যদি আমি চিন্তা করি, এই মনে করেন আমি একটা সার্কেল আঁকলাম, সার্কেল এঁকে আমি তারা 2টা ভাগ করে 1 ভাগ আমি নিয়ে নিলাম, তাহলে কি আমি এইটুকু নিলাম না? এবার বলুন বন্ধুরা, নিশ্চয় আপনারা বুঝতে পারছেন, এই যে সার্কেলটাকে 8 ভাগ করে আমি 4 ভাগ নিলাম, আর এই যে একটা সার্কেল, একই সার্কেল, এটাকে আমি 2 ভাগ করে 1 ভাগ নিলাম। বলুন তো এখানে আমি কম বেশি নিলাম কিনা, দেখি আপনারা বলতে পারেন কিনা এটুক আর এটুকের মধ্যে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং বলতেও পারবেন, অর্থাৎ এইখানে আর এইখানে একই রেজাল্ট। অর্থাৎ তাহলে আমি কি বুঝালাম, আমি বুঝতে পারলাম হলো 4/8 আর হইল 1/2, এই দুইটা ভগ্নাংশ একই ভগ্নাংশ, অর্থাৎ ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এইটাও যা এইটাও তাই। শুধুমাত্র পার্থক্য হলো এই ভগ্নাংশটিরই এটা হলো লঘিষ্ঠ ফর্ম, অর্থাৎ এটা হলো একদম প্রকৃত ভগ্নাংশ, এটা হলো লঘিষ্ঠ ফর্ম। আর এটা হলো গরিষ্ঠ ফর্ম, অর্থাৎ এটা বড় ফর্ম, এটা হলো ছোট ফর্ম। তো গরিষ্ঠ ফর্ম অনেক হইতে পারে, যেমন 1/2, আপনাদের আরেকটু বোঝাই দিই। যেমন গরিষ্ঠ অনেক হইতে পারে, লঘিষ্ঠ একটাই। যেমন মনে করেন 1/2, এটা যে কথা, 2/4 একই কথা, 4/8 একই কথা, অথবা মনে করেন 8/16 একই কথা। এভাবে চলবে, চলতেই থাকবে, এভাবে চলতেই থাকবে। তাহলে দিস ইজ দ্য লাস্ট লঘিষ্ঠ ফর্ম, দিস ইজ দ্য প্রকৃত ভগ্নাংশ। এটা হলো প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পেরেছেন বন্ধুরা? একদম সহজ, জাস্ট মনে রাখবেন। এই যে আমি টেকনিকগুলো বললাম ভগ্নাংশের, এই টেকনিকগুলো যদি আপনারা মনে রাখতে পারেন বা এই কথাগুলো যদি মনে রাখেন, তাহলে ইনশাল্লাহ বিভিন্ন এ ধরনের ভগ্নাংশ রিলেটেড যত শর্টকাট বা যত টেকনিক, যত শর্ট কোশ্চেন বা যত ধরনের এমসিকিউ থাকুক না কিন্তু আপনারা কিন্তু খুব ইজিলি কোশ্চেনটার আনসার করতে পারবেন। ওকে বন্ধুরা, আমি তাহলে নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা
পরের প্রবলেমে চলে যাচ্ছি। পরের প্রবলেমটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তিনটা টার্ম আছে। প্রথম টার্মে আছে মানে 5 হোল হাফ, এরপর আছে একটা পূর্ণ সংখ্যা 3, এরপর আছে একটা ফ্র্যাকশন অর্থাৎ 4/1 অর্থাৎ 4-এর 1। এখন এই যে তিনটা ভগ্নাংশ, এই তিনটা এই ভগ্নাংশের এই এই যে তিনটা টার্মের আমরা যোগ করব, এই যোগটা যদি আপনারা ভালো মতো বুঝতে পারেন, ইনশাআল্লাহ সকল ধরনের ভগ্নাংশ রিলেটেড সকল যোগ বিয়োগ আপনারা খুব সহজে করতে পারবেন। কাজে এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন, একদম কোনো স্কিপ করবেন না, তাহলে ইনশাআল্লাহ আপনারা সুন্দর মতো বুঝতে পারবেন। তাহলে দেখুন, তাহলে আমার এই তিনটা টার্মকেই সুন্দর মতো একটা ভগ্নাংশের রূপ দিতে হবে আগে। যেমন প্রথমে আছে 5 হোল হাফ। 5 হোল হাফকে আমরা কিভাবে একটা ভগ্নাংশের রূপ দিতে পারি? 5 হোল হাফ এর মানে হলো এই 5 দিয়ে 2কে মাল্টিপ্লাই এবং লবের সাথে যোগ, অর্থাৎ 5 মাল্টিপ্লাই 2 যা হবে তার সাথে যোগ হলো লব 1, অর্থাৎ 5 দুগুণে 10 আর 1-এ 11, আর নিচে হবে হলো 2। 2 তো থেকে যাবে, কারণ এখানে যেহেতু হাফ আছে অর্থাৎ নিচে 2 আছে। তাই বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এটাকে লিখতে পারি 11/2, একটা ভগ্নাংশ হলো, প্লাস এখানে 3 আছে একটা হোল নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা, এর নিচে আমরা অটোমেটিক্যালি একটা 1 দিতে পারি, প্লাস আর এটা তো ভগ্নাংশ রূপে আছে অর্থাৎ 4/1। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আবার আপনাকে আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ মানে 5 হোল হাফ, 5 হোল হাফ মানে হলো এখানে হাফ হলো একটা হোল নাম্বার, 5 হলো একটা হোল নাম্বার, আর হলো হাফ হলো একটা ভগ্নাংশ। আমরা কি করব, এই হোল নাম্বারের সাথে এই ভগ্নাংশের যে হর আছে, হর আমরা মাল্টিপ্লাই করব, অর্থাৎ 5 দুগুণে 10, আর লব আমরা যোগ করব। ওই 5 and 2 মাল্টিপ্লাই করে যে রেজাল্টটা আসবে তার সাথে আমরা 1 অ্যাড করে দেব, অর্থাৎ লব হরের সাথে গুণ হবে হর মাল্টিপ্লাই হোল নাম্বার যা হলো তার সাথে যোগ হবে লব। এই হলো বন্ধুরা বিষয়টা। তাহলে আমরা এইভাবে করলাম, অর্থাৎ 5 দুগুণে 10 আর 1-এ 11, আর নিচে 2 থেকে গেল, আর 2 থেকে গেল মানে হর তো 2 আছে এখানে, এই 2টা আমি এখানে বসিয়ে দিলাম। আর এখানে 3 আছে একটা পূর্ণ নাম্বার, পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা নিচে অটোমেটিক্যালি একটা 1 দেওয়া যায়, আমরা সে 1 দিলাম, আর 1/4। এখন বন্ধুরা তাহলে আমরা তিনটা ভগ্নাংশ পেলাম, 11/2, 3/1, 1/4। তাহলে এখন এই তিনটা ভগ্নাংশের মধ্যে 2, 1 and 4, 2, 1 and 4, 2, 1 and 4, এটার এলসিএম বের করতে হবে খুব সহজে। কিন্তু যেহেতু 1কে আমাদের কনসিডারেশন রাখারই দরকার নেই, তাহলে 2 and 4 এর এলসিএম হলো 4। তাহলে আমরা যদি এটা যদি আবার নিয়ম মতো করে দেখাই, তাহলে দেখেন এখানে 2, 1, 4 আমরা 2 দিয়ে দিতে পারি, অর্থাৎ অ্যাটলিস্ট 2টাকে ভাগ যেতে হবে। তাহলে এখানে 1 আর এই 1টা থেকে গেল, আর এখানে 2, তাহলে কি হয় এলসিএমটা হবে 2, 1, 1, 1, অর্থাৎ 2 দুগুণে 4, অর্থাৎ 4 হচ্ছে এলসিএম। তাহলে আমরা এখানে দিতে পারি, এলসিএম দিলাম 4। এরপরে প্রথম ভগ্নাংশের হর দিয়ে এই এলসিএমকে ভাগ করতে হবে। যদি আমরা ভাগ করি তাহলে রেজাল্ট হয় 2। 2-র সাথে যদি আমরা 11 মাল্টিপ্লাই করি তাহলে হয় 22। বুঝতে পেরেছেন বন্ধুরা? অর্থাৎ আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়া এলসিএমকে ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর দিয়ে যদি আমরা এলসিএমকে ভাগ করি, রেজাল্ট আসে 2। সেই 2কে আমরা 11 দিয়ে মাল্টিপ্লাই করলে 11 দুগুণে অর্থাৎ 11 দুগুণে 22, আর জায়গা মতো আমি যোগ চিহ্নটা দিয়ে দিলাম। এরপরে 1 দিয়ে এই 4কে যদি ডিভাইড করি তাহলে 1 দিয়ে, অর্থাৎ 4 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু রেজাল্ট কিন্তু 4। তাহলে এখন 4 দিয়ে আমি এই 3কে মাল্টিপ্লাই করব, তাহলে রেজাল্ট হবে 3, 4-এ 12। বুঝতে পেরেছেন বন্ধুরা? এখানে এই যে দ্বিতীয় ভগ্নাংশ হর 1, যেটা আমরা অটোমেটিক্যালি একটা নিয়েছি
3-র আন্ডারে আমরা একটা 1 নিলাম, তাহলে এই 1 দিয়ে যদি আমি 4-কে যদি ডিভাইড করি তাহলে রেজাল্ট হয় 1, সেই 1 রেজাল্ট হয় 4, 1 দিয়ে যদি আমি 4-কে ডিভাইড করি রেজাল্ট হয় 4, সেই 4 দিয়ে আমি 3-কে মাল্টিপ্লাই করলে রেজাল্ট হবে 12। এই হলো তাহলে 22 প্লাস 12, আর এখানে আমি অটোমেটিক্যালি একটা প্লাস দিয়ে দিলাম, যা আছে দিয়ে দিলাম। আর এরপরে হলো দ্বিতীয় ভগ্নাংশের তৃতীয় ভগ্নাংশের, এটা তো তৃতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে 4, 4 দিয়ে 4-কে ভাগ করলে রেজাল্ট হয় 1, 1-কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে রেজাল্ট হয় 1। তোমরা বুঝতে পেরেছেন? তৃতীয় ভগ্নাংশের হর হইল 4, 4 দিয়ে আমি এলসিএম হইল 4, তাকে ডিভাইড করব। 4-কে 4 দিয়ে ডিভাইড করলে রেজাল্ট হয় 1, সেই 1 দিয়ে 1-কে মাল্টিপ্লাই করলে রেজাল্ট হবে এই যে 1। বুঝতে পেরেছেন? একদম সহজ, একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলেই পারবেন। এরপরে আমি ভগ্নাংশের দাগ দিলাম, হরটা যেরকম আছে সেরকম লিখলাম, এলসিএমটা যেভাবে আছে সেরকম করে লিখে দিলাম। এটা হর হইল এই আমাদের রেজাল্ট্যান্ট যে ভগ্নাংশটা হবে তার হর হইল 4। এখন 22, 12 and 1 অ্যাড করবো। এবার আমরা অ্যাড করবো অর্থাৎ আমরা একটু সরল করব, অর্থাৎ কিভাবে 1 and 2 ইকুয়াল টু 3, 3 and 2 ইকুয়াল টু 5, আর 1 and 2 ইকুয়াল টু 3 অর্থাৎ 35। এবার মুখোমুখি যদি আমরা করি, মুখোমুখি করলে হইতেছে 22 and 12 ইকুয়াল টু 34 প্লাস 1 ইকুয়াল টু 35। তাহলে কিন্তু 35/4 এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশে প্রকৃত ভগ্নাংশ বানাইতে হবে। প্রকৃত ভগ্নাংশ বানানোর নিয়মটা কিন্তু আগের অঙ্কে কিন্তু আপনাদেরকে আমি বলেছি কিভাবে। এখানে আমরা পরে ডিভাইড চিহ্ন দিব, এরপরে 35 লিখব, 35 লিখলাম। এরপর 4 দিয়ে 35 এর মধ্যে কতবার যায়? 4 4 8 32, 4 8 32, 32 লিখলাম। এরপরে আমরা দেখি না 35 থেকে যদি 32 যদি সাবট্রাক্ট করি, অর্থাৎ 2 আছে কত হলে 5 হবে? 3 হলে আমরা এখানে 3 লিখলাম। আমরা 3 লিখলাম, অর্থাৎ 3টাই হইল রিমাইন্ডার, অর্থাৎ আর যায় না, অর্থাৎ 4 8 32 আমরা দিলাম, তাহলে 3 রিমাইন্ডার থাকলো। তাহলে ফাইনালি আমরা কি লিখতে পারতেছি? ফাইনালি লিখতে পারতেছি 8 হোলস, অর্থাৎ 8 হলো সমস্ত, অর্থাৎ 8 হলো একটা পূর্ণ সংখ্যা। তাহলে 8 আর রিমাইন্ডার আছে 3, আর আমরা ভাগ করেছিলাম, হর কি ছিল? ছিল 4। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার বন্ধুরা। অঙ্কটা আপনাদেরকে আবার একটু বুঝিয়ে দিতেছি। এটা হলো আছে হলো 3 ধরনের সংখ্যা, অর্থাৎ 3 ধরনের, দুটা, একটা ভগ্নাংশ, একটা প্রকৃত ভগ্নাংশ, আরটা হলো পূর্ণ সংখ্যা, আরটা হলো 5 হোল হাফ একটা ভগ্নাংশ, সেটা অপ্রকৃত ভগ্নাংশ। এই 3টা জিনিস আমার অ্যাড করতে হবে। তাহলে 5 হোল হাফ এটাকে আমার একটা ভগ্নাংশ যদি আমি রূপান্তরিত করি, তাহলে হয় হলো 5 দুগুণে 10, এই যে 2 আর 5 মাল্টিপ্লাই করব, 5 দুগুণে 10 আর উপরে লব আমরা অ্যাড করে দেবো। তাহলে 5 দুগুণে 10 আর 1-এ 11, 11/2, আর 3-এর নিচে আমরা অটোমেটিক্যালি একটা 1 নিলাম, আর এটা তো সুন্দর মতো ভগ্নাংশ দেওয়াই আছে। এরপর তাহলে 2 1 4, 2 1 4, 2 1 4-এর এলসিএম হইতেছে এই যে এটা বন্ধুরা। আমরা যদি 2 1 4 যদি আমরা এমনি মুখে মুখেও বলা যায়, 2 1 4-এর এলসিএম হইতেছে হলো 4। আর আমরা যদি অঙ্কের মাধ্যমে করে দেখাই, তাহলে 2 1 4 এটার মধ্যে 2 যায় কমন, 2 কমন নিলে তাহলে 2 রে 2 দিয়ে ভাগ করলে রেজাল্ট হয় 1, আর 1 এখানে থেকে গেল, আর 4-কে 2 দিয়ে ভাগ করলে রেজাল্ট হয় 2। তাহলে এখন এইগুলো গুণ করতে হবে। এগুলো যদি গুণ করি, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, অর্থাৎ এলসিএম হচ্ছে 4। এখন এই যে এলসিএম 4 হলো, এখন সেই প্রথম প্রবলেমের মতো এলসিএম হলো 4। আমরা করব কি, প্রথম ভগ্নাংশের হর দিয়ে এলসিএমকে ভাগ করব। হর 2 দিয়ে যদি আমরা 4-কে ভাগ করি রেজাল্ট হয় 2, সেই 2-কে আমরা 11 দিয়ে মাল্টিপ্লাই করলে রেজাল্ট হয় 22। এরপর তারপরে 3 নিচে 1 আছে, অর্থাৎ এখানে হর হইল 1, 1 দিয়ে যদি 4-কে আমরা ডিভাইড করি রেজাল্ট হয় 4, 4 দিয়ে আবার সেই 4 দিয়ে আবার আমরা লব হলো 3,
3 কে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্ট হয় 12। এরপর 4 দিয়ে 4 কে ভাগ করলে রেজাল্ট হয় 1, সেই 1 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে রেজাল্ট হয় 1, সেই জন্য আমরা এখানে 1 বসিয়ে দিলাম। তাহলে আমরা এখন 22 প্লাস 12 প্লাস 1 যদি আমরা অ্যাড করি হয় 35, হলো 35। এখন 35কে আমরা 35/4, 35/4 এটা হলো একটা কি ভগ্নাংশ, এটা হলো একটা অপ্রকৃত ভগ্নাংশ। সেই অপ্রকৃত ভগ্নাংশকে আমার প্রকৃত ভগ্নাংশ বানাইতে হবে। প্রকৃত ভগ্নাংশ বানাইতে গেলে আমি 4 দিয়ে তাহলে 35 ডিভাইড করব। 35 এর মধ্যে 4 যাইলে 4 এটা 32, তাহলে 32 এখানে বসে দিলাম, 35 নিচে আমি 32 বসালাম। তাহলে এটা যদি আমি সাবট্রাক্ট করি তাহলে থাকে হলো 3, অর্থাৎ 3 হলো রিমাইন্ডার, 8 হলো হোল নাম্বার, আর 4 হলো হর। 4তে যে শুরু থেকে হর আছে তাহলে আমি যেখানে হর হিসেবে বসিয়ে দিলাম। অর্থাৎ এই টোটাল এই রাশিটার যোগফলটা হইতেছে 8 হোল 3/4, অর্থাৎ 8 সমস্ত 3-এর 4। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনারা এই অঙ্কটি করলে মনে করেন যে আমি পিছনে যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলোর কিন্তু কয়েকটারই বা সমন্বয় কিন্তু এই অঙ্কগুলো হয়েছে। কয়েকটা টার্মের সমন্বয়, এটা যেমন প্রথম টার্ম এরকম সমস্ত আছে, পরের টার্ম আছে জাস্ট একটা পূর্ণ সংখ্যা, এরপর একটা ভগ্নাংশ। তো কাজে এই অঙ্কটা যদি আপনারা সুন্দর মতো বুঝেন, ইনশাল্লাহ সকল ধরনের প্রবলেমগুলো আপনারা করতে পারবেন এবং আপনারা ভগ্নাংশ নিয়ে ইনশাল্লাহ আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। কাজেই এই ভিডিওটা আপনারা সুন্দর মতো দেখবেন, একদম স্কিপ না করে পুরো ভিডিওটি যদি দেখেন ইনশাল্লাহ আপনারা একদম পুরো এই কী বলে যে ভগ্নাংশের অঙ্কগুলো আপনাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। কাজেই এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনারা এই আমাদের পরবর্তী অঙ্কগুলো আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন এবং আমাকে ভালোবেসে আমার সাথে লেগে থাকতে পারবেন। কাজেই আজ আপনাদের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।